গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? মৌ অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। আমরা কোথায় চলে এসেছি? বাড়িপুরে, শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর আমরা এখন গিফট নিয়ে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি। তার আমার নুনুদ সেজেছে দেখো, আর যে নুনুদের বর দেখো বেরিয়েছে। আর আমরা এখন যাচ্ছি। সিম্পল সাজ, হাড় রেখে এসেছি ভুল করে, করতে পারলাম না, তো এইভাবেই যাচ্ছি সিম্পল। আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে। তো বন্ধুরা, শাশুড়ি মরে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে খুব কম যাওয়া হয়, টাইম পাই না। অ্যাকচুয়ালি মেয়ের পড়াশুনো চাপ থাকে, সেই জন্য নিজেদেরও কাজ থাকে। শাশুড়ি থাকলে একটা টান ছিল যেটা হয়, তো একদমই যাওয়া হয় না। তো আমাদের অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ পড়েছে ননদের বাড়িতে, ননদের শ্বশুর বাড়িতে, সেই জন্য সেখানে আসতেই হবে। তো রবিবার ছিল বলে চলে এলাম আমরা। কোথায়? বারুইপুরে। তো এইখানে কিন্তু এই কমপ্লেক্সটা কিন্তু অনেক স্মৃতি। এখানেই আমার বিয়ে হয়েছিল ধুমধাম করে। তো তোমাদের সঙ্গে একটু জানাতে পেরে আমার ভাল লাগছে। আর এই বাচ্চাটার অন্নপ্রাশনেই চলে এসেছি। রবিবারের বাজার আসতে পেরেছি, ভালো লাগছে। ননদেরও খুব ভালো লাগলো যে আমরা এসেছি। আর তার মধ্যে স্টেশনে এই যে বাচ্চাটার মা, আর এটা আমার ননদের ননদ, এটা ভাসুর। সবার সঙ্গে একটু তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এটা মনোজদা, খুব ভালো মানুষ, খুব ভালো কথা বলে আমার সঙ্গে। মনোজদার মেয়ে আছে, ওদের আত্মীয় স্বজন সবাই আছে। আর দেখো বাইরেটাও একটু দেখে দিচ্ছি। আর এখানে আমার ননদের বর দাঁড়িয়ে আছে। আর সোনাইকে বললাম ননদের শাশুড়ি বসে আছে, একটু প্রণাম করো সোনাই। তো একটু প্রণাম করলো। এটা ননদের শাশুড়ি, বয়স হয়ে গেছে। মেয়েদের এগুলো তো বড় হচ্ছে শিখতে হবে। তা ছোটোবেলা থেকে এই শিক্ষাটা আমি মেয়েকে দিই যে সবাইকে প্রণাম করতে হয়। তা প্রণাম করেছে, আমিও করেছি। আর এখানে মা শাশুড়িও বসে আছে, প্রণাম করেছে। তো আর এখানে দেখো সবাই সবার মতো ব্যস্ত, তো সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এটা আমাদের পিত্তিস, একদম ক্যামেরার সামনে আসতে চাই না, একদমই আসতে চায় না। আর বারুইপুর স্টেশনে এসেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জানো। আর এটা রাজেশ বাবু, ননদের বর। আমাদের এটা পিত্তিস, ওকে খুব ভালোবাসি ছোট থেকেই। ননদ, এটা ননদ, এটার নাম, এর নাম তুলি। আর ওটা ননদের যে তুলি, আর ওটা ছেলে, ওই তুলিরই ছেলে পিত্তিস। আর সোনাই খুব ক্লান্ত, বুঝতেই পারছো। এসেছে সকালবেলা, রবিবারে একটু ঘুমটুম কিছুই হলো না, তাড়াতাড়ি আসতে হয়েছে। আর এখানে দেখো মামা শ্বশুর, উনি আমাকে খুব ভালোবাসেন, ওনাকেও অনেক শ্রদ্ধা করি। আর এটা মেজো মামা শ্বশুর। মানুষের এই স্মৃতিগুলোই আমাদের স্মৃতির খাতায় থেকে যাবে। কখন আছি কখন নেই কেউ তো বলতে পারে না। তাই এটা ননদের বর, সুমির বর। গিয়েছিলাম যে ভিডিওতে দিয়েছিলাম সুমির বাড়িতে, সেই সুমির বর কিন্তু ওটা। আর এটা মামিমা, ওর ছেলে হয়েছে, ওটা দেখতে যেতে পারিনি, খুব খারাপ লাগছে, কিন্তু কখন আবার যেতে হবে। আর সবাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদের। এবার আমার শ্বশুরবাড়িটাও সবাই দেখাবো। আমাদের খেতে দিচ্ছে, আমরা বসে পড়েছি। বাবলি এখনও বসিনি, নেক্সট এতে বসবে, সব মাসি টাসি আসবে, একসঙ্গে বসবে। এখানে খেতে দিচ্ছে। আর শাড়ি পরে গিয়ে না বৃষ্টিতে একদম ফেসে গেছি জানো, কি অবস্থা। বৃষ্টি পড়েছে, তার মধ্যে নিয়ে আসিনি। আর এখানে আমার ডাল দিয়েছে, ডালের মধ্যে মাথার মুড়োঘণ্টার এগুলো মাথাগুলো সব আমার পাতেই ফেলে দিয়ে গেছে। দেখো কি অবস্থা। ছাতাই নিয়ে যায়নি জানো, কি অবস্থা। আবার একটা ছাতা কিনতে হলো, ছাতা থাকতেও। তো আবার ব্যাগও করতে হবে, কারণ কি পরের দিন আবার স্কুল আছে, পড়া আছে, সব বন্ধ যাবে। তো আর পিটিসেরও এক্সাম, তা দুটো থাকলে খুব খেলবে, মজা করবে, পড়াশুনো হবে না। আর আমি এতটাই ক্লান্ত ছিল, সেলফি টেলফি নেওয়ার মতো আমার একদম ভালো লাগছিল না। আর এটা তো মা শাশুড়ির বৌমা, প্রীতমের বউ, একটাই বৌমা, অঙ্কিতা এর নাম, আমার যা হয়। তোকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে চলে এসেছি, ইনি হচ্ছে আমাদের এই ননদের বর। তো ইনি হচ্ছে কলেজের প্রফেসর, ননদ কিন্তু প্রাইমারি স্কুলের টিচার। আর ছেলেকে খাওয়াচ্ছে, ওদের ওই একটাই ছেলে।
ছেলেকে খাওয়াচ্ছে, তো ওনাকে একদমই পাওয়া যায় না, তো তোমাদের একটু দেখালাম। আর এখানে হচ্ছে আমি বেরিয়ে পড়েছি, যেহেতু আমার বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যে আমি আর দাঁড়াবো না, বাড়ি ফিরতে হবে, একটু বিশ্রাম নিয়ে ফিরবো আমি। তো বারুইপুরের রাস্তাগুলো দেখেছো কীরকম বড়। আর এখন কিন্তু দক্ষিণ 24 পরগনা সদর বলে বারুইপুর, তো বেশ ভালো জায়গা, রাস্তাঘাটও চওড়া। এইটা 218 বাস স্ট্যান্ড বলে। তো আমি শ্বশুরবাড়িতে ঢুকে যাচ্ছি, যে একটু গিয়ে কাপড়টা খুলবো, মানে কাপড় পরা আমার অভ্যাস নেই, এটাই আমার সবথেকে দুঃখের। অনেক সময় আমি লং টাইম থাকতে পারি না, তো কষ্ট হচ্ছে কখন খুলতে পারবো সেই চিন্তাতেই আছি। আর তাড়াতাড়ি ঢুকে গেলাম। আর দেখেছো গাছপালা কিন্তু এখানে প্রচুর, এটাই আমার খুব ভালো লাগে এখানে। শ্বশুরবাড়িতে কালার রং করেছে, দেখো ঘর। সোনাই ঢুকছে, তো ননদের বর আছে এখানে, দেখো ভেতরটা লাইট জ্বালাইনি, দাঁড়াও লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, দেখো। তো শাশুড়ি থাকতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছিল, যাকে বলে সচিবাই এক কথায়। তা পুরোনো দিনের বাড়ি নিচটা তোমার একটু তারা এতেই দেখিয়ে দিলাম। এই একটা ঘর, ওই পাশে একটা ব্যালকনি, আর এটা আর একটা ঘর। উপরে উঠছি, এবার তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখে দেবো। বিয়ে করে প্রথম যখন এই বাড়িতে এসে কত স্মৃতি যেটা হয়, কত স্মৃতি থাকে। আর ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই। আর এরা পুজো করতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, ঘন্টা দুয়েক লেগে যায় পুজো করতে। যে ঠাকুর ঘরে একবার ঢুকে যাবে সে কিন্তু সহজে বেরোবে না, বুঝলে তো বন্ধুরা। আমার বড় তাই 2 ঘন্টা পুজো করতে লেগে যায়, গোসাই মানুষ। ওপরটা এবার দেখাবো, দেখো মামা বসে আছে, এই একটা রুম। উপরটা দেখাবো, উপরটা নতুনভাবে করেছে, তো বেশ ভালোই লাগলো। আর তোমাদের দেখাতে পেরে আরও ভালো লাগবে। উপরে আবার একটা ঠাকুর ঘর করেছে, দেখো। গাছপালা কিন্তু চারিদিকে ভর্তি, দেখছো তো। আর এদের নিয়ে, দুজনকে নিয়ে যখন ঘুরতে যেতাম তখন সবাই বলছে দুজন যমজ, এইরকম মানে এতটাই দুজনে মাথায় মাথায় একসঙ্গে খেলা, মানে আসলে আর যেতে দেবে না। এবার ওর এক্সাম, কি করে থাকবে একসঙ্গে, থাকলে দুটো খেলবে, করবে, মানে একদমই ঠিক রাখা যাবে না। সেই জন্য থাকার ইচ্ছা থাকলেও থাকা যাবে না, মানে যেহেতু এক্সাম আছে ছেলের, মেয়েরও এক্সাম সামনে, একদমই থাকা যাবে না। আবার ননদের ওই যে বাচ্চা হয়েছে তাকে একটু দেখতে যাব, যেতে পারলাম না। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা একটা রান্নাঘর, এখানে রান্না হয় না, এটা ডাইনিং। তারপর এপাশে একটা এই যে ব্যালকনি, এখানে মেয়ে আর পিত্তিস খেলতো খুব। ঘরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো। এই আর একটা ঘর, এই একটা ঘর। জিনিসপত্র এমন করে রেখেছে আর কি বলবো, চারিদিকে ভরে গেছে। শাশুড়ি মারা গেছে, শাশুড়ির কত স্মৃতি পড়ে আছে। এই একটা ব্যালকনি, একেবারে ভরিয়ে রেখেছে যার বলে। শাশুড়ি থাকতে কত টিপটপ থাকতো জানো। তো সেই জন্যই ভিডিওটা করে ওদেরও বলছি, আমি এটা ভিডিওটা করে কিন্তু দেখাবো যে তোমরা কি করে রেখেছো। তো তোমাদেরও দেখাতে পারলে আমার খুব ভালো লাগলো যে কীরকম দেখলাম। তো আমরা এবার ব্যাক করব, শিয়ালদা স্টেশনে চলে এলাম, সোজা দেখো ফিরছি। তো সেই জন্য রাতও হচ্ছে, তো যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়, বাড়িতে ফিরে একটু মানে করা যায়, একটু বিশ্রাম নেওয়া যায়। সকাল থেকেই তো চলছি, আবার এই ফিরছি, আবার সকালবেলা স্কুল যেতে হবে বলো। তো তোমাদের বন্ধুরা, তোমাদের একটু দেখিয়েছিলাম রাতের শিয়ালদা কেমন। শিয়ালদায় দেখো মানে সবসময় রবিবার বলে কি সবসময় এইরকম ভিড় থাকে, কোনো সময় আমি দেখলাম না যে ভিড় নেই। স্টেশনের উপরে দোকানগুলো কিন্তু মানে ভালোই
ভালোই চলছে দেখলাম। এই সাউথ শিয়ালদা থেকে নর্থ শিয়ালদায় চলে এলাম, তোমাদের একটু দেখালাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা, পুরো ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই। আর সবাই খুব খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা, বাই।